সকালবেলা চা খেয়ে উঠেই চলে এলাম ডিম সেদ্ধ বসাতে। আজকে সকাল সকাল অনেক কাজ আছে, তো জলখাবারটা যে কী করবো এখনও পর্যন্ত বুঝতে পারছি না। তাই দুটো ডিম সেদ্ধ বসিয়েছি, একটা আমার ছোটো মেয়ে, একটা আমার ছোটো নাতনি। তো দুজনকে দুটো ডিম সেদ্ধ দিয়ে দেবো আপাতত। তো এরপরে বসাবো ভাত, ডাল, পরপর পরপর কত কী যে করবো, মাথায় কিচ্ছু আসছে না। সকালের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ডিম সেদ্ধটাও নিয়েছিলাম কিন্তু ডিম সেদ্ধ খেয়ে নিয়েছে কি বলবো। তো এই যে পাউরুটি আর কলা দিয়েছি, খাবে এখন মা আর মেয়ে। এই যে মেয়ে, এই যে মেয়ে। গুড মর্নিং। মুখে চা, মুখে বিস্কুট আর হাতে চা নিয়ে গুড মর্নিং জানালাম। মুখে বিস্কুটটা দেওয়ার পর খেয়াল করলো এই বাবা ক্যামেরাটাই অন করিনি। তো চা খেতে খেতে চলে এসেছি, সামনে একটা ফোন, বুঝতেই পারছো অন্য ভিডিও দেখতে হবে। আর এই দেখো এতগুলো আলু নিয়ে বসেছি, এখন আলু কাটবো চা খেতে খেতে, আলু পোস্ত করবো। আমার বড় মেয়ে আসবে, নাতনি আসবে। বড় মেয়ে আগে থেকে বলে দিয়েছে মা তুমি একটু পোস্ত করো, এখন সেই আলু পোস্ত করবো। এখন বাজে 10টা 20। বুঝতেই পারছো আমাকে আবার 3:30-র মধ্যে বেরিয়েই যেতেই হবে বাড়ি থেকে। তো তার মধ্যে রান্না করবো, ঘরদোর মুছবো, বাসন কোসন মাজবো, কী যে করবো আমি নিজে জানি না। তার মধ্যে তো আমার চুলের এই অবস্থা, এইভাবেই যাবো, আর কিছু করার নেই। তো চলো একটা ভিডিও দেখছি, দেখতে দেখতে আলুগুলো কেটে নিই, তারপর আবার তোমাদের কাছে আসবো। তোর আলু কাটা হয়ে গেছে, আর এই যে এবার আমি বসাবো হচ্ছে গিয়ে এইটা কড়াটা। চলো পোস্তটা করে নিই। তো হয়ে এসছে, প্রায় চলছে, ফুটছে। আর এইদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, ডালটাকে পরে সেদ্ধ হয়ে যাওয়ার পর যেরকমভাবে মেয়ে বলেছে ওরকমভাবেই করে দেব। আর এই পোস্ত, এরপরে হবে ডিম ভাপা। আজকে হচ্ছে এই আমার রান্না। এরপরে কাজকর্ম করে আমাকে আবার বেরোতে হবে, মানে আমাকে 3:30-র মধ্যে পৌঁছাতেই হবে। তো সেখানে কি হবে না হবে আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে একটু বাদেই আমার ছোটো নাতনি ঢুকবে, তার আগে যতটা সম্ভব সেরে নিচ্ছি রান্নাঘরের কাজটা, বুঝেছো? নাহলে এই রান্নাঘরে সে কুটুর কাটুর কুটুর করবে, তার সাথে কল খুলবে, গ্যাস নাড়া মানে অন করবে, মানে নানান রকম কাজ করে। ওই জন্য ও থাকলে আমি খুব একটা রান্নাঘরে আসতে চাই না। তো পোস্তটা প্রায় হয়েই এসছে, মেয়ে বলেছে পোস্ত খাবে। এখন জানি না, ভগবান অন্নপূর্ণাকে ডাকছি, মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী, পোস্তটা যেন একটু পদের হয়। একা একা খেলে তো বুঝতে পারতো না কেউ, যা হোক করে খেয়ে নিতাম আর তোমাদেরকে বলতাম খুব ভালো খুব ভালো। কিন্তু আজকে তো আবার লোকজন খাবে, বড় এই ছোটো জামাই খাবে, 2 মেয়ে খাবে, নাতনি খাবে। বুঝতেই পারছো আমার অবস্থাটা, মানে অগ্নি পরীক্ষা দিচ্ছি যেন মনে হচ্ছে, পুরো অগ্নি পরীক্ষায় নেমেছি আমি আজকে, বুঝেছো? আর তারপরে ডিম ভাপা করবো, ডালটা না পোস্তটা নামিয়ে ডিমগুলো সেদ্ধ বসাবো। বা করি তো মাত্র 2টো ডিমের, আজকে করতে হবে 6-7টা ডিমের। আমি যে কী করবো আমি জানি না। তো চলো তোমরাও দেখতে থাকো, তারপরে রিভিউ দেবো মেয়েরা খেয়ে কী বলে, বুঝেছো? চলো আমার সাথে থাকো। ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে আনলাম এই যে দুধ, এই যে দুধ, মাখন, পাউরুটি, এ দেখো হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে শোনা, ডিম, দই, কলা আর ধনেপাতা, তাই না মা? হ্যাঁ, কোনটা দুধ, কোনটা দুধ মা? হ্যাঁ, কোনটা মাখন? হ্যাঁ, পাউরুটি কোনটা? ব্রেড, এগ কোনটা? আস্তে করে দেখাও, এগ। হ্যাঁ, আর ব্যানানা। বাহ, সব শিখে গেছে। এটা দই, এটা ধনেপাতা। চলো বড় মেয়ে কি কি নিয়ে এসেছে এবার নাতনির জন্য। এই যে পয়লা বৈশাখের জামা, ওই দেখো কি আনন্দ পেয়েছে একবার দেখো। মা বসো বসো বসো, দেখো বাবা, থ্যাংক ইউ বলো। আরে বাবা রে বাবা, এই দেখো আরেকটা, বসে বসে দেখো মা, বসো বসো, সব দেখে নাও, সব দেখে নাও। মা কত সুন্দর, এই দেখো আরেকটা, এই দেখো প্যান্টু, এই আরেকটা, এই দেখো আরেকটা, আনন্দ। এই দেখো আরেকটা জামা, 4টে জামা। হ্যাঁ মা, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো।
আইসি থ্যাংক ইউ বলো। আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও মিমিকে। চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও। বেশি খুশির জিনিসগুলো বেরিয়েছে এতক্ষণ, জামার থেকেও এইগুলো হচ্ছে বেশি বেশি খুশি। এই দেখো আবার কি বার করছে ছুরি থেকে। ও বাবা, হ্যাঁ এগুলো তো রেখে এসেছিলাম। আর কিছু নেই। হ্যাঁ না, এখন ভাতও খাবে তো। তো দেখো, আমি তো তোমাদের রাঁধতে রাঁধতে বলেছিলাম আজকে আমার অগ্নি পরীক্ষা, কারণ আমি রান্না করে খাওয়ানোর ব্যাপারের থেকে দূরে থাকি। তো কেমন হয়েছে সেটা বল। তুই তো আবার উল্টো দিকে ঘুরে বল। এই তো ভালো হয়েছে, খেয়ে দেখলাম পোস্তটা ভালো হয়েছে। ভালো হয়েছে তো, দেখিস আবার বল বল। ভালো হয়েছে। এই যে পোস্ত আর ডিমের অমলেট, আর ওইদিকে আছে ডাল। তো চলো আমরা খেয়ে নিই। ভিডিওটা আমাকে পাঠাতো আছে। এই যে আজকে দুজন রান্নাঘর দখল করেছে। এই যে রান্নাঘরে এখন আজকে লুচি হচ্ছে, একদিকে একজন বেলছে, একদিকে একজন ভাজছে, আর ওইদিকে তরকারি হয়ে গেছে। তরকারি আলুর তরকারি, আলুর তরকারি হয়েছে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে গরম গরম লুচি। এই যে লুচি ভেজে ভেজে রাখছে, একজন বেলছে একজন ভাজছে। এই হচ্ছে আজকের রাত্রিবেলার খাবার। আজকে আর রাত্রিরে আমার কিছু ব্যাপার নেই, শুধু আলুটা কেটে দিয়েছি, ব্যাস এখানেই আমার কর্মকাণ্ড শেষ। ফুলছে লুচি, কি ফুলছে? লুচি লুচি দেখতেই পাবেন আপনারা। এই যে লুচি লুচি ফুলকো লুচি। ফুলকো লুচি না হলে হয়? আর তরকারি হয়ে এসছে। তরকারি হয়ে এসছে। ওদেরকে দিয়ে দিচ্ছি। দেখো রাত্রিবেলার খাবার নিয়ে বসে পড়েছি। সাদা আলুর তরকারি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর এই হচ্ছে তোমার লুচি, আর এই হচ্ছে পেঁয়াজ। এই হচ্ছে আমার আজকে রাত্রির খাবার। সবাই আজকে আমরা এটাই খাচ্ছি। আছে আজকে চাদরটা পাল্টে দিলাম। আর তোমার নাম কি বলে, এই যে বালিশগুলোকে সব ওই ঘরে রেখেছি, আর জানলার পর্দাগুলো সরিয়ে রেখেছি। একটু পরে আবার পর্দাগুলোও টেনে দেবো, তাহলে একটু সরিয়ে রাখলে কি হয়, ঘরে একটু আলো টালো আসে। আর খুলে দিলে তো ব্যাস রোদ্দুরের তাপ। তো এইরকমই রেখে দিয়েছি। আজকে চাদরও পাল্টেছি, চাদর পাল্টানোটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। এখন একটু ঘর ঝাড় দেবো। ওই যে মেয়ের ব্যাগ, এই যে ঝাঁটা নিয়ে এসে রেখে দিয়েছি এখানে, ছাড়বো, ঘর দোর মুছে নেবো একবার সকাল সকাল। আর এই যে মেয়ের ব্যাগ, জামা কাপড় নিয়ে এসছে, ব্যাগটা ওপরে একটু তুলে রেখে দেবো, দিয়ে ঘর দোর মুছে পরিষ্কার করে নেবো। চলো ওগুলো করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসবো। রান্নাঘরের অবস্থাটা দেখো। এইটা পুরো পরিষ্কার করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। কালকে প্রচুর রান্নাবান্না হয়েছে, সেই জন্য এই জায়গাটার অবস্থাটা তোমাদের তাকিয়ে দেখার মতো ছিল না। তোমরাই বলতে, বাবা সমাধি একই নোংরা রান্নাঘর। তো যার জন্য এগুলো সব পরিষ্কার করে শাক দিয়ে, দেখো এটা দিয়ে পরিষ্কার করলাম, করে এই যে ডিম সেদ্ধ করে দিলাম, খাওয়া হয়ে খাচ্ছে। আর এই দেখো এক বেসিন ভর্তি বাসন, এই এখন আমাকে মাজতে হবে। বুঝতেই পারছো কি পরিস্থিতি আমার। অর্ডার দিয়েছিলাম এই যে পাউরুটি, এখানে হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আলু, ময়দা, স্প্রাইট, কাগজের কাপ, কেক, ডিম, এই কটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল। তো সব চলে এসেছে। এখন পাউরুটি, জলখাবারে পাউরুটি হবে, আর ডিম আছে, ডিম হবে। মর্নিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার। তো শনিবারের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে 10টা। তো তার আগে বিছানা তোলা হয়েছে, রান্নাঘরের কিছুটা পরিষ্কার হয়েছে, আর এখন বাসন মাজবো। আগে ঘর ঝাড় দিচ্ছি, তারপর বাসন মাজবো। আর এইগুলো সব ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, তো ব্লিঙ্কিটে থেকে এগুলো সব চলে এসছে। আর কী কী এসছে সেটা তো তোমাদের আগে দেখিয়েই দিলাম। তো চলো সকালটা শুরু করে দিয়েছি।
আমার আবার আজকে পড়াতে যাওয়া আছে, 4টের সময় বেরোনো আছে। তো ঝটপট ঝটপট করে সব কাজগুলো সেরে নিই। মেয়ের বান্ধবীরা আসবে, তো তার জন্য অর্ডার দিয়েই খাওয়া দাওয়া হবে। তো জল খাবারটা এখন শুধু বাড়িতে বানানো হবে। তো আগে আমি বাসন টাসনগুলো মাজবো, তারপর জল খাবার হবে। তো চলো সেগুলো আগে করে নিই। মাখন দিয়ে পাউরুটিগুলোকে ভাজা, আর এই যে ডিম সেদ্ধ। আর সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি। এটা আমার, আর খেয়ে তারপরে মাজবো এই বাসন। মানে শরীরের জোর না করে এই বাসন আমি মাজতে পারছি না, বুঝেছো? তো এটা এখন একটু খেয়ে নিই, তারপরে বাসন মাজতে আসবো। ওই যে বলেছিলাম মেয়ের বান্ধবীরা আসবে, একদম নার্সারি থেকে এই বন্ধুরা সব এখন সব বিয়ে থা হয়ে গেছে। আমার হয়নি, এর হয়নি, এর এখনো হয়নি সত্যি করে। আর এই দেখো আরেকজন, এই যে কি নিয়ে বসেছে দেখো। মা এটা কি? এটা কি মা? এটা কি কি এটা কি এনেছে? লঙ্কা। আর কি? ও জানে খুব ভালো করে। এটা হচ্ছে পিৎজা। হ্যাঁ, ওপরের গুলোকে ও জানে তো। তো এরা হচ্ছে ছোটবেলার বন্ধু। আর যখনই মেয়ে আসে মোটামুটি সব বন্ধুরা আসে, গল্প গুজব করে, একটু একটা দিন গল্প গুজব করে আনন্দ করে। হ্যাঁ, কাকিমা এত ব্যস্ত বাট স্টিল আমাদের জন্য টাইম বার করে। আর কি আমাদের ফেভারিট কাকিমা। ইয়ামি দিও না, মিমি বকবে। ঠিক আছে, তোরা খাওয়া দাওয়া কর, আমি কাজ করি, রান্নাঘরে যাব। কি কি খাচ্ছিস? তুই কি খাচ্ছিস? তুমি কি খাচ্ছ মা? পিজা? তুমি খেয়ে নাও। সব উপরে গুলো খেয়ে নিয়েছে আগে তুলে তুলে। বাবা ঠিক আছে, উপরে যেগুলো মাংস গুলো খেয়ে নিয়েছে। একটা তোমার, একটা রিয়ার। ঠিক আছে। তো গতকালকে আর ডিম ভাপা করা হয়নি, আজকে মেয়ে বললো আজকে করো। কালকে যেহেতু পোস্ত ছিল, ডাল ছিল, আর আমার খুব তাড়া ছিল বেরোনোর, সেই জন্য মেয়ে বললো তুমি ডিমের অমলেট করে দাও। তো ডিমের অমলেটটা আবার গরম গরম না করলে ভাল লাগে না, সেই জন্য ওরা আসার পর ডিমের অমলেটটা করে দিয়েছিলাম। তো আজকে বললো তাহলে আজকে তো তোমার কোথাও বেরোনো নেই আপাতত, তুমি তাহলে আজকে সুন্দর করে ডিম ভাপাটা করো। তাই বললাম ঠিক আছে, বেরোনো থাকলেও তোদের আজকে আমি ডিম ভাপা করে খাওয়াবো। তো ছোটো মেয়ে বললো খাবে না, তো ওর জন্য ডিম সেদ্ধ, ছোটো মেয়ে আর নাতনি ডিম সেদ্ধ, আর আমরা হচ্ছে 3জন ডিম ভাপা। এই হচ্ছে আজকে আমার কাজ। আর ছোটো মেয়ে বললো যে আর বাকি যদি কিছু করতে হয়, করতে তো হবেই, কারণ শুধু তো ডিম সেদ্ধ দিয়ে খাবে না। সে বললো ও সেটা করে নেবে, সে যাই হোক কিছু একটা করে নেবে। ওদের অত খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, যা হোক ওরা সেদ্ধ ভাজা ডাল এসব দিয়ে খেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক আমি বড় হাঁড়িতেই বসাচ্ছি, যেহেতু সবাই ভাত খাবো বড় হাঁড়িতেই বসাচ্ছি। জামাই আসবে না, খাবে না, আর আমরাই খাবো, ব্যাস 2 মেয়ে 2 নাতনি আর আমি, 5 জন। সেই জন্য বড় হাঁড়িতেই বসিয়ে দিলাম। আর দেখো এদিকের এত বাসন, এগুলো সব কিন্তু মাজলাম। বুঝতেই পারছো আমার পরিস্থিতিটা, শরীরের দিকে যত্ন নেওয়ার আমি টাইমই পাই না, কোন সময় নেব বলো তো। তো যাই হোক, এরপর যখন বাড়ি পাকা হবে তখন বসে বসে খাবো আর ঘুমাবো, আর কি করব বলো। আর ওরা এসছে যখন, তখন তো করতেই হবে। তো যাই হোক, কোনো রকমে এই চালগুলো তো বারবার না ধুলে আমার হয় না জানোই, 3বার 4বার করে ধুলাম, ধুয়ে টুয়ে তারপরে এই যে হাঁড়িতে করে এখন এইদিকে বসাবো, আর ওই দিকে ডিম সেদ্ধটা বসিয়ে দেবো। তো চলো ভাতটা বসিয়ে নিই। আর বাসনগুলোও তুলতে হবে, বাসনগুলোও তোলা হয়নি, মেজে রেখে দিয়েই তারপর চালটা ধুতে এলাম। এদিকে আবার মেয়ের বান্ধবীরা এসেছে, তারা আবার গল্পগুজব করছে, তাদেরও খাওয়ার কথা ছিল। তো প্রথমে ঠিক হয়েছিল যে খাবার আনিয়ে খাওয়ানো হবে, তারপর ওরা বললো না আমরা চলে যাব। এই দেখো ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। আর সকালে তো 2টো ডিম সেদ্ধ করেছিলাম, তো সেখানে 2টো ডিম আছে, মেয়ের আর নাতনির জন্য হয়ে যাবে। তো এই যে দেখো একটা ডিম কিন্তু আমার নাতনি খেয়ে নিয়েছে, আবার কিন্তু ওর মধ্যে আরেকটা সেদ্ধ ওর জন্য দিয়েছি। জানি না ওর মা আবার 2টো ডিম খাওয়াতে দেবে কিনা, তবে ও খাবেই, ও ছাড়বে না। তো এখন মেয়ের বান্ধবীরা সব এসছে, ওরা একটু গল্প গুজব করছে, আর আমি এদিকে ওই যে দেখলে অত বাসন তোমাদের দেখালাম, সব বাসন টাসন মেজে নিয়ে রান্নাঘর আবার পরিষ্কার করলাম। আর তার আগে জলখাবার বানালাম, জলখাবার খেয়ে নিয়ে একদিকে ভাত আর একদিকে ডিম সেদ্ধ বসিয়েছি। আর ডিম সেদ্ধটা ডিম ভাপা করবো, ডিম ভাপা হবে। আর ছোটো মেয়ের জন্য তো সেদ্ধই রেখেছি, আর কি করব এখন আমি জানি না।
ওরা বলুক ডাল ঢ্যাঁড়স ভাজা বা ঢ্যাঁড়সের কোনো তরকারি যা আছে তাই দিয়েই তো করতে হবে, বা আলু ভাজা, ডাল সেদ্ধ, এরা আমার মেয়েরা এইসবই খেতে ভালোবাসে, বাড়ির রান্না বলতে। আর দোকান থেকে আনলে তো হয়েই গেল, বুঝতেই পারছো। আর এখন খাচ্ছে সব পিৎজা, তো কত কি ভাত খাবে কি করবে আমি জানি না। তো চলো যা হবে হবে, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো। আর তার মধ্যে আমার আবার 4টের সময় বেরোনো, জানোই আজকে আমার পড়ানো শনিবার, এখন রোববারটা শনিবার করে দিয়েছে। শরীরটাও সেইভাবে যে খুব জুটের আছে তা নয়, কিন্তু চালিয়ে নেবো কোনো রকমই আর কি। যতক্ষণ বিছানায় না পড়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আছি। তো চলো চলতে থাকুক এইভাবে। এই যে 3টে ডিম নিয়ে নিয়েছি, 3টে ডিম। আর এখানে হচ্ছে সর্ষে পোস্ত পাউডারটা আগে তেল দিয়ে নিই। বাবা ও দাঁড়াও, কি একটা কাজ করতে করতে আরেকটা কাজে ঢুকে যায় তো মনে থাকে না। এগুলো একটু ফুটো ফুটো করে দিলাম, তাহলে এর মধ্যে বেশ মশলাটা ঢুকে যাবে, ভালো লাগবে, বুঝতে হবে। তেল দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত পাউডার। নাকি এটা গুলে দিতে হবে একটু, বুঝতে পারছি না। এটা একটু গুলে দিলেই ভালো, কিন্তু এটার মধ্যে তো জল দিই না। কোন দিকে যাই বলো দেখি, আমি বের পাচ্ছি না কি করব। আগের বার কী করেছিলাম ভুলে গেছি, কী যে রোগ হয়েছে আমার জানি না, বিশ্বাস করো একদম মনে নেই কী করেছিলাম। তো আমি এটা তেল দিয়েই গুলে দেবো। আর দেবো না, তেতো হয়ে যায় যদি বাবা। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, একটু দিলাম। আর দেবো হচ্ছে হলুদ, আর দেবো কাঁচা লঙ্কা। এটা অনেক বেলা হয়ে গেছে, কোথায় রেখেছি কোথায় খুঁজে বেড়াচ্ছি, এইদিকে লঙ্কা রেখে ওইদিকে খুঁজছি জানো। 1টা 2টো 3টে, আর দেবো না। আর একটুখানি হলুদ দেবো, নুন দেবো, ব্যাস দিয়ে ভালো করে মাখিয়ে বসাবো। বড় মেয়ে খাবে, আর নাতনি খাবে, আর আমি খাবো। আর ইয়ে খাবে না, ছোটো মেয়ে খাবে না। ছোটো মেয়ের জন্য সেদ্ধ রেখে দিয়েছি, ও সেদ্ধ খাবে। চলো এটাকে একটু ভালো করে মাখিয়ে নিই, তারপর যদি বুঝি যে আর একটু দিতে হবে সর্ষে দিয়ে দেবো। তেলটা আবার একটু বেশি হয়ে গেছে, বুঝেছি তো, খুবই বেশি হয়ে গেছে। এটা বুঝতে পারি মানে আসলে আমার মনটা অন্য দিকে আছে গো একটু, যার জন্য আমার ঠিক কাজে এই কাজগুলোতে মন নেই, বুঝেছো। এটা হচ্ছে ব্যাপার। কেউ থাকলে না আমার রান্না করতে ভয় লাগে, কেউ না থাকলে আমি শান্তি করে রান্না করি। তো চলো সর্ষে পোস্ত পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। এবার বসিয়ে দেবো জলে। তো দেখো এখানে এবার কড়াটা বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। টিফিন বক্সের ঢাকনা খুঁজে পাইনি, এটা একটা অন্য টিফিন বক্সের ঢাকনা, বুঝেছো তো। মানে আমার সংসার তো বুঝতেই পারছো, সোমার সংসার সোমার মতনই, তো সোমা বুড়ির সংসার সোমা বুড়ির মতনই, মানে কোথায় যে কী আছে জানি না। তো নোড়াটাকে ধুয়ে টুয়ে নিয়ে ভালো করে চাপা দিয়ে দিলাম, যাতে উল্টে পাল্টে পড়ে না যায়। তো চলো এটা এবার হতে থাক, তার মধ্যে আমি এখানের গ্যাস ট্যাসগুলো সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, মানে এই সাইড টাইডগুলো যা পড়ে টরে নোংরা করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে তোমার এটা হবে, এবার মেয়ে বলল যে মা একটু আলু কেটে দাও, আমি একটু আলু ভাজা করব। তো আমি বললাম ঠিক আছে চলো আমি আলু কেটে দেবো। আলু ভাজাটা বললো আমি করে নেবো, তোমাকে করতে হবে না, আমি আলু ভাজা করে নেবো। তো এর সাথে আলু ভাজার সাথে আবার একটু মুসুর ডাল সেদ্ধও করেছিল। ওরা আবার এগুলো খেতে খুব ভালোবাসে, মুসুর ডাল সেদ্ধ ঘি দিয়ে আলু ভাজা দিয়ে বা আলু সেদ্ধ দিয়ে খেতে খুব ভালোবাসে। তো যাই বলো তাই বলো, এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এর পরটুকু আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আজকে আমাদের খেতে।